আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকের নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। দেশে ও দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আর আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন আশা করছি। ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আজকে আমি কাচকি মাছ রান্না করে দেখিয়ে দেব। ৫ মিনিটের মধ্যেই একদম ঝটপট সেরা স্বাদে তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটা। চলুন তাহলে দেখে নেন। আমি কিভাবে কাসকি মাছটা রান্না করে নিয়েছি। এখানে একটা ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। আমি প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। আমরা অনেকেই অনেক রকমভাবে রান্না করে থাকি। এভাবে করে একবার হলেও ট্রাই করে দেখবেন, মুখে স্বাদ লেগে থাকবে। এতটাই টেস্ট হয় এভাবে করে কাচকি মাছ রান্না করলে। আপনারা চাইলে যে কোনো ছোট মাছই রান্না করে নিতে পারবেন সেম প্রসেসে। দেখতেই পারছেন আমি কিভাবে করে পেঁয়াজটা প্রথমে ভেজে নিচ্ছি। আমি এখানে 2 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। দেখতেই পারছেন আমি মশলাটা কিভাবে করে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করিনি। এখন অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নেব। কষানোর শেষ পর্যায়ে তেলটা উপরে ভেসে উঠেছে, দেখতেই পাচ্ছেন। ভালো করে নেড়েচেড়ে আর একটু কষিয়ে নিচ্ছি। এখন কাচকি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি ফ্রোজিং করে রেখেছিলাম কাচকি মাছটা। আমি সবসময় আমি কাচকি মাছ রেখে দেই ফ্রোজিং করে। ওইখান থেকে আমি অল্প অল্প করে কাচকি মাছটা রান্না করি। আর দেখতেই পারছেন আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। কাচকি মাছ থেকে যে পানিটা ছেড়েছে ওই পানিটা দিয়েই রান্নাটা করে নেব। যেহেতু আমি কাচকি মাছটা ভুনা করব, তাই আমি এক্সট্রা কোনো পানি দেব না। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে দিচ্ছি আলতো করে। খুব বেশি নাড়া চাড়াবে না। আলতো করে নেড়েচেড়ে দিচ্ছি। এভাবে করে একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা টেস্টি হয়। যারা নতুন রাঁধুনি আছেন আমার এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন বাসায়। আর খেতেও দারুণ টেস্ট হয়েছে। অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন, এত টেস্ট হয়েছে এই রেসিপিটা। বাসায় ট্রাই করে দেখবেন। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফালি করা। বাসায় সবাই চেটেপুটে খেয়ে খাবে এভাবে করে রান্না করে দিলে। এতটাই টেস্ট হয়। আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। আমি কিন্তু কম সময়ের মধ্যে এই রান্নাটা করে নিয়েছি। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। খুবই ঝটপট এই রান্নাটা করে নিতে পারবেন। রান্নাটা প্রায় শেষ পর্যায়ে আমি চুলার জালটা অফ করে দিয়েছি। আমি কিছুক্ষণের মধ্যেই নামিয়ে নেব, পরিবেশন করে দেখিয়ে দেব। কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটির সাথেই থাকুন। যারা আমার ভিডিওটি নতুন দেখছেন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে।
দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে। বাসায় একবার ট্রাই করে দেখবেন। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।